এই হাজার কর্মব্যস্ততার মাঝে একটু সময় বের করে নেওয়া। আজকে স্কুলে পিকনিক আছে, ওই যে এই ব্লগগুলো হচ্ছে ছুটির মধ্যেকার। তো হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? এই তো হজবরলা কাপড় ব্লগ থেকে আরেকটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। আমি সঞ্চিতা। তো প্রথমেই আজকে ঘুম থেকে উঠে দেখি হালকা বৃষ্টি হচ্ছে, আর এই যে অনেক ফুল ফুটেছে, ভালোই লাগে ফুল দেখতে। তো এই তো রেডি হয়ে গেছি, সকালে হালকা পাতলা খাওয়া দাওয়া করে নিয়েছি। আজকে দুইজন একসাথেই বের হব, স্কুলে যে পিকনিক, স্যার এর আগেও আমাদেরকে ঘুরতে নিয়ে যাইতে চাইছিল, আর এবার স্কুলে পিকনিক হয়ও নি। এই পিকনিকটা অবশ্য টিচারদের জন্য, বাচ্চাদের জন্য না, আমরাই প্ল্যান করে করা। তো এই যে দুইজন একসাথে বের হয়ে গেছি, আমি আমার স্কুলে যাব, ও অফিসে যাবে। তো এই তো যাচ্ছি। তো রাস্তায় হালকা বৃষ্টি, ওই যে বললামই তো সকাল থেকেই বৃষ্টি হচ্ছে একটু একটু, আর এখন তো বর্ষার সময় একটু বৃষ্টি হবেই। আর আমাদের যে স্কুলের বিল্ডিংটা, সেইটার উপরের ফ্লোরে এরকম একটা রান্নাঘর আছে। তো এই যে সব মিসরা কাজ করতে শুরু করে দিয়েছে। আর সব থেকে বেশি পরিশ্রম যেই মিস করছে সেটা হচ্ছে আমাদের পপি মিস। উনি অনেক পরিশ্রম করেছে, আর উনি রান্নাবাড়ি সবগুলো উনিই করছে। আর উনি যে রান্না করছে এত টেস্টি, মনেই হচ্ছে না যে আমরা বাহির থেকে চাইনিজ খাবার কিনে খাইনি, কেউ রান্না করছে আমাদের। তো ওই যে আমাদের পপি মিস। তো আমরা এই যে টুকটাক গাজর কেটে দেওয়া, যেগুলো কাটাকুটি, তো যাই হোক মিস টাইমের মধ্যে রান্না কমপ্লিট করেছে। এই তো। আর এটা দুপুরের খাওয়া দাওয়া যেটা, সেটা ছিল। তো ওখানে আসলে ওই যে কুকার ছিল, এই জন্য ফ্যান দেওয়া যাচ্ছিল না। আর বৃষ্টি যতই হোক, গরম তো লাগেই। তো এই যে যার মতন ঘরে কাজ করছে, মিসকে যতটা হেল্প করা যায়। আর সবাই অনেক কাজ একসাথে অনেক কাজ করছে। আর এরকম না যে একজন বসে আছে আর একজন কাজ করছে, কিন্তু পপি মিস অনেক বেশি পরিশ্রম করেছে। ওনাকে ধন্যবাদ দিলেও কম বলা হবে। তো মিস, আপনার হাতের রান্না আমরা আবার খেতে চাই, আর আপনি যদি আমার ভিডিওটা দেখেন তাহলে কিন্তু অবশ্যই আবার খাওয়াবেন। আর এই যে আমাদের সুইটি মিস আর ন্যান্সি মিস, দুই সুন্দরী মিসগুলো মরিচ কাটছে। এটা খালা টুকটাক যা হেল্প করার করছে। আর এটা আমাদের ডলি মিস। আসলে অনেকে আবার আসতে চায় না ভিডিওর কাছে। তো এই তো, এটা হচ্ছে যেই চিলি চিকেন করা হবে, সেটা ভাজা হচ্ছে। তো মিস এত ব্যস্ত যে আমি ডাকছি ভিডিও করার জন্য, সে তাকাতে পারছে না। তো এই যে রান্না, আসলে ওইভাবে রান্নার প্রসেস সব কয়টা ভিডিও করা হয়নি, কারণ ওইভাবে সময় হয়নি, সবাই তো টুকটাক কাজ করছে। তো ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর যে ভেজিটেবল হবে, এই যে ভেজিটেবলটা হালকা সিদ্ধ করে নিচ্ছে। আর এই যে দেখেন আমাদের আন্নি মিস, উনি দেখাচ্ছে যে কীভাবে রান্না করা যায়। সবাই একটু একটু করে হাত দিছে, বলে যে আমরাও একটু আপনাকে হেল্প করি। তো এই তো মিস অনেক তাড়াতাড়ি করছে, যে সময়ের মধ্যে আমরা খেতে পারবো কি না। এই যে আমি একটু ঢং করতে গেছি, এর মধ্যে আমাকে দীপালি মিস এসে ইয়ে করছে। আর এই যে আমাদের আন্নি মিস, সে কী করছে বলেন তো? টিকটক করছে। অবশ্য উনি করে, ছাড়ে না ওইভাবে। তো ওনার দেখা দেখে আমিও ওনার সাথে একটু মজা করছিলাম। আর এই যে মোটামুটি সব রান্নাই হয়ে গেছে, এখন ফ্রাইড রাইসটা করলেই হয়ে যাবে। রাইসটাও ইয়ে করা হয়ে গেছে। আর আসলে একটা চুলায় ফার্স্টে ভাবছিল যে মনে হয় গ্যাসে করা যাবে। তো ওই যে এখন তো ঢাকা শহরে গ্যাস অনেক দামি হয়ে গেছে, পাওয়াই যায় না। তো ওই গ্যাসে টুকটাক করা হয়েছে, কিন্তু ভারী রান্না করতে পারেনি। তো ওই চুলাতে করছে, ইন্ডাকশানে। আর এই যে রান্নাগুলো সব খেতে কিন্তু অনেক মজা হয়েছে, পুরাই একদম চাইনিজ, আমরা যে রেস্টুরেন্টে কিনে খাই খাবারগুলো একদম সেম। তো এই যে সবার প্লেট আনা হয়ে গেছে। এখন মিসই বেড়ে দিয়েছে, মিস শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছুই করছে। ওনার কথা যে আমি সুন্দর করে পরিবেশন করব, উনি একদম পারফেক্ট একজন মানুষ। তো এই তো সবার হয়ে গেছে। এখন স্যার আসলে আমরা খাবো একসাথে। আমরা সব টিচাররাই আসছিল, আমাদের দীপালি মিস। তো এই তো আমি ব্লগের জন্য সবার ভিডিওগুলো নিচ্ছি, মজাও করছি। আর এই তো এখন খাওয়া দাওয়া করবো। যাই হোক, কি বলবো, পপি মিসকে আবারও ধন্যবাদ।